একদা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় তিনি একটি উপস্থিত হলেন। তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এটা কোন জায়গা? রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে বললেন, হে আল্লাহর রাসূল, এই জায়গাটিকে ওয়াদি এ আরজাক বলা হয়। এখানে একটি কূপ আছে। বিগত 1000 বছর যাবৎ এই কূপের ধারে কাছে পালিয়ে আসা কিছু জিন এখানে এসে তাদের আস্তানা গেড়েছে। তারা যখন সুলাইমান আলাইহিসাল্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল, কোনোভাবেই তারা তার বশ্যতা স্বীকার করবে না এবং তারা সর্বদাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে যাবে। এই স্থানে নবী সুলাইমানের লোকদের মাঝে এবং জিনদের মাঝে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়। এখানে তারা সেই ভয়ঙ্কর কূপের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখনই কোনো মানুষ এখানে গমন করে, তারা নৃশংসভাবে সেই লোকটিকে হত্যা করে। সাহাবীর এই উত্তর শুনে রাসূলে আকরাম বললেন, ও আচ্ছা, এই তাহলে সেই ভয়ঙ্কর জিনেরা বসবাস করে এবং তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। তাহলে তোমরা সকলে এখানে থেকে যাও, কেননা এর একটি প্রতিকার আমাদেরকে করতেই হবে। আমরা কখনোই অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য তাদেরকে এভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না। রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সাহাবায়ে কেরামেরা সকলেই সেখানে থেমে গেলেন। তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরের কারণে আমরা অনেক পিপাসার্থ ও ক্লান্ত হয়ে পড়েছি। আশেপাশে কোনো কূপ নেই, অতএব তোমরা যাও, কিছু সংখ্যক লোক গিয়ে সেই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে এসো। আল্লাহর নবীর কথা মতো কিছু সংখ্যক সাহাবী সেই কূপে পানি তুলতে গেলেন। যখনই হজরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সেই কূপের কিছুটা কাছে গেলেন, তখনই সেই কূপের ভেতর থেকে একটা ভয়ঙ্কর জিন বেরিয়ে এসে অগ্নিমূর্তি ধারণ করল। তার চেহারা এতটা ভয়ঙ্কর ছিল যে সাহাবায়ে কেরাম আর অগ্রসর হওয়ার সাহস পেলেন না। অতপর ভীত হয়ে সকলেই পেছনে ফিরে আসতে লাগলেন। কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ছিল আবুলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, আমার জীবন যদি চলে যায়, তারপরেও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে যাব, কেননা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কূপ থেকে পানি তোলার নির্দেশ দিয়েছেন। অতএব যাই হোক, আমি এই কূপ থেকে পানি তুলে নিয়ে যাবই। কিন্তু যখন সেই সাহাবী কূপের নিকটবর্তী হলেন, তখন সেই ভয়ঙ্কর জিনটি তাকে নৃশংসভাবে হত্যা করল এবং কূপের পাশেই ফেলে রাখল। আল্লাহর নবীর বাকি সাহাবীরা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমরা সেই কূপ থেকে পানি তোলার জন্য যাচ্ছিলাম, কিন্তু এর মধ্যেই দেখলাম একজন ভয়ঙ্কর জিন অগ্নিমূর্তি ধারণ করে সেই কূপের বাইরে বেরিয়ে এসেছে এবং আপনার একজন সাহাবী আবুলাসকে সে নৃশংসভাবে হত্যা শেষে কূপের পাশে ফেলে রেখেছে। হে আল্লাহর নবী, তার এইরূপ নৃশংস কর্মকাণ্ডের কারণে আপনার আদেশ মানতে পারেনি এবং কূপ থেকে পানি উত্তোলন করতে পারেনি। তাদের কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহ আচ্ছা, সেই কথা, তাদের এত বড় স্পর্ধা যে তারা আমার সাহাবীকে নৃশংসভাবে হত্যা করে। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের নিকট একটি দল প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন। তিনি এমন ইচ্ছা পোষণ করছেন, ইতিমধ্যেই হজরত জিব্রাইল আলাইহিসসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন এবং তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কোনো সাহাবীকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হজরত আলীর সাথে কিছু সংখ্যক সাহাবীকে প্রেরণ করুন, কেননা আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া যাকে প্রেরণ করেন না কেন, সেই জিনেরা তাদেরকে হত্যা করবে, আর একমাত্র শেরে খোদা আলীই পারবে সেই জিনদেরকে কাবু করতে। হজরত জিব্রাইল আলাইহিসসালামের কাছ থেকে এই সংবাদ জানার পরে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে ডাকলেন এবং তিনি তাকে বললেন, হে আলী, অনতি দূরেই একটি কূপ রয়েছে। সেই কূপে সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু অবাধ্য জিন রয়েছে, যারা ইতিপূর্বে তোমার ভাই আবুলাসকে হত্যা করেছে। অতএব তুমি যাও, সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করবে। যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দিন ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই। যদি তারা ইসলাম এবং শান্তির পথ কবুল করতে অস্বীকৃতি জানায়, তখন তুমি তাদেরকে বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে। যদি তারা এই কথাতেও অস্বীকৃতি জানায়, পরিশেষে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ করা শুরু করবে। আশা করি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াব করবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুমটি পেয়েছিলেন। তখন তিনি কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে সেই কূপটির দিকে রওনা করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই কূপের নিকটবর্তী হলেন, সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসল এবং তাদেরকে লক্ষ্য করে বলল, কি রে মানবজাতি, তোরা এখনও আমার রুদ্রমূর্তি দেখে ভয় পাসনি? আমি ইতিপূর্বে তোদের একজনকে নৃশংসভাবে হত্যা করেছি, এখন তোরা আবার এখানে এসেছিস, তার চাইতেও নৃশংসভাবে আমি তোদেরকে হত্যা করব
এবং এই দুনিয়ার জমিন থেকে তোদেরকে বিদায় করে দিব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনের এই কথা শুনে বললেন, হে আল্লাহর নাফরমান জিন, তুমি জেনে রাখো আমি শেরে খোদা আলী, আর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন কুল কায়নাতের নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরকে তার নির্দেশে সর্বপ্রথম বলছি, তোমরা ইসলাম গ্রহণ করো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে সেই জিন অট্টহাসি দিয়ে বলল, দুর্ভাগ্য তোমার আলী, কিছুক্ষণের মধ্যেই তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে। আর ইসলাম গ্রহণের কথা বলছ, সেই ইসলামকে আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই আমরা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমরা কোনোদিনই ইসলামের বশ্যতা স্বীকার করব না। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দ্বিতীয়ত তোমাদের কাছে যে প্রস্তাবটি করছি, যদি তোমরা ইসলাম গ্রহণ না করতে চাও তাহলে এই স্থান থেকে তোমরা দূরে চলে যাও। তোমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করছ এবং মানুষের জীবনকে তোমরা অতিষ্ঠ করে রেখেছ। তখনই সেই জিনটি বলল, কল্পনা করা ছাড়া আলী, কোনোদিনই আমরা এই স্থান ছেড়ে কোথাও যাব না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছেড়ে বললেন, তাহলে হে আল্লাহর নাফরমান, আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যা। তখন সেই জিনটি বলল, তুমি একজন দুর্বল মানব সন্তান, আর তুমি করবে আমার সাথে যুদ্ধ? দেখি তোমার গায়ে কত জোর। এই বলে সেই জিনটি হুঙ্কার ছেড়ে হজরত আলী রাদিয়াল্লাহু এর উপর ঝাঁপিয়ে পড়ল, আর সাথে সাথে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক আঘাতেই জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেললেন এবং তার বললীলা সাঙ্ঘ করে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দিলেন। সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথে উক্ত কূপের ভেতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসল এবং তারা ভয়ঙ্কর আওয়াজ করতে লাগল। তাদের ভয়ঙ্কর আওয়াজে আসমান এবং জমিন প্রকম্পিত হতে লাগল। এই অবস্থা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন। যখনই শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের আয়াতগুলো পাঠ করতে লাগলেন, তখন সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগল। তারা আর সেই কূপটির উপর স্থির থাকতে পারল না। কূপের উপর স্থির থাকতে না পেরে চিৎকার করতে করতে তারা সকলেই কূপের ভেতরে প্রবেশ করল। তখন শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি উত্তোলন করার জন্য কূপের কাছে গেলেন এবং একটি বালতি কূপের ভেতরে নিক্ষেপ করলেন। কিন্তু কূপের ভেতরে বালতিটি যেতেই জিনেরা সেই বালতিটি কূপের উপর নিক্ষেপ করল এবং তারা পানি তুলতে দিল না। অতঃপর আবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতিটি কূপের মধ্যে নামিয়ে দিলেন, কিন্তু আবার সেই জিনেরা বালতিটি কূপের উপর নিক্ষেপ করল। যখন তারা এইভাবে কয়েকবার বালতিটি কূপের উপর নিক্ষেপ করল, তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রুদ্ধ হয়ে গেলেন। অতঃপর তিনি বালতিটি থেকে ছাড়িয়ে নিয়ে রশির এক পাশ শক্ত করে তার কোমরে বাঁধলেন এবং অপর পাশ তার সঙ্গী সাথীদের হাতে দিয়ে বললেন, তোমরা শক্ত করে ধরে থাকবে। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের মধ্যে নেমে গেলেন। কূপের মধ্যে গিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন বিদঘুটে চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে। এরপর তারা শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটি করে জিনের মাথা কাটতে লাগলেন এবং তাদেরকে জাহান্নামে প্রেরণ করতে লাগলেন। বর্ণিত আছে, এইভাবে তিনি সেই দিন একাই হাজার হাজার জিনকে হত্যা করেছিলেন। যখন জিনেরা দেখল তাদের সকল যোদ্ধাগুলো নিহত হয়ে যাচ্ছে এবং যখন তারা বুঝতে পারল এই শেরে খোদার সাথে পেরে ওঠা সম্ভব নয়, তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জোর মিনতি করল, হে শেরে খোদা আলী, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি আমাদেরকে এখন যাই করতে বলবেন আমরা সেই কথাই মেনে নিব। তখন শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি প্রথমেই আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলো লোক প্রাণ হারাতো না। তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন করো, নৃশংসভাবে মানব হত্যা বন্ধ করো। তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন জিনেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওয়াদা করে বলল, হে শেরে খোদা, আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করব না। আমরা আজ থেকে আল্লাহ ও তার রাসূলের নির্দেশ পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলব এবং কোনোদিনই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে আচরণ করব না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের সর্দারকে? জিনদের সর্দার সামনে এগিয়ে এসে বলল, হুজুর, আমি এদের নেতৃত্ব প্রদান করি। আলী বললেন, তোমার নাম কি? বলল, আমার নাম কুয়ান জয়ীব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আজ থেকে আমি তোমার নাম রাখলাম জাফর জয়ীব। তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় ও অবাধ্যতার পথ দেখিয়েছিলে। তুমি তাদেরকে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করতে শিখিয়েছিলে।
কিন্তু আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে এবং সর্বদা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য শেখাবে। তখন সেই জিন তাকে ওয়াদা দিয়ে বলল, হে শেরে খোদা, আমি আপনার সকল আদেশগুলো পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আমি কখনোই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণের জন্য আমার জাতিকে আর উৎসাহিত করব না। এরপর শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি নিয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য জিনকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি। অতঃপর তারা আমার হাতে হাত রেখে ইসলামের কালেমা গ্রহণ করেছে এবং তারা শান্তির পথে ফিরে এসেছে। তারা ওয়াদা করেছে আজ থেকে তারা আর কোনো নৃশংসতা চালাবে না এবং কোনো বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করবে না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ থেকে মুক্তি লাভ করার পরে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, আল্লাহ রাব্বুল আসামিন আমাদের উত্তম পথ প্রদর্শক এবং তিনি আমাদেরকে সর্বদা সাহায্য করে থাকেন। তিনি যদি সাহায্য না করতেন তাহলে আজকের এই যুদ্ধে আমরা কোনোদিনই জয়লাভ করতে পারতাম